পৌরসভার অস্থায়ী কর্মীদের ন্যূনতম প্রতিদিন 500 টাকা মজুরি, ইএসআই, ইপিএফ সহ বিভিন্ন দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। পূর্ব নির্ধারিত কংগ্রেসের এই কর্মসূচিতে আসানসোল পুরসভার মেয়রকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। এদিন বিক্ষোভকারীরা মেয়রের কেবিনের সামনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার আগে মিছিল করে আসানসোল পুরসভায় আসেন জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা। পরে কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হককে স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্পোরেশন এখনো পর্যন্ত তাদেরকে কোনো পিএফিএসআই প্রদান করে না। তাই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে কর্পোরেশনের এই সমস্ত অস্থায়ী শ্রমিককে পিএফিএসআই এর আওতায় এনে তাদেরকে পিএফিএসআই প্রদান করতে হবে। ड्रेस होना चाहिए, उस पे लिखा रहे एएमसी, ताकि पता चल जाए कि ये कर्मी आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन का है। आपको पता होना चाहिए করা হচ্ছে না কেন? মেয়র সাহেব জবাব দাও। লোককে নিয়ে এসেছিলেন বেতন জন্য আসানসোল কর্পোরেশন, বিভিন্ন ডিমান্ড ছিল, পিএফ, পিএসআই। তো ব্যাপারটা হলো, দেখুন, আমরা মানে নিজে ঘরেও বাবা মা দেয় তো বাবা মা কাছ থেকে চাই। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পশ্চিমবাংলায় সমস্ত মানুষ, কর্মচারী হোক বা সাধারণ হোক, তার জন্য যা করছে সেজন্য মানুষ একটা আশাবাদী হয়ে সব জায়গায় করছে। এনারাও জলের ডিপার্টমেন্টে কাজ করেন, এরাও আশাবাদী হয়েছে যে আমাদের আরও কিছু বৃদ্ধি হয়। তাই চরণব্যটা যে স্কিম রাজ্য সরকারের সমস্ত মানুষ জন্য, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী শুরু করে সমস্ত কিছু, লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে। তারপরেও কিছু মানুষ আরও আলাদা ডিপার্টমেন্ট ডিমান্ড থাকে, জলের ডিপার্টমেন্টে কাজ করে বেতন বৃদ্ধি এবং পিএফ, ইএসআই এটা নিয়ে। তো এটা নিয়ে আমরা ঠিক আছে, আমরা তো বলেছি, আগের দিনও আমাদের চর্চা হয়েছে। আমরা যেমন ডেলি লেবার যে হাজিরি আছে, গভর্নমেন্ট লেবার রেটটা আছে 342 টাকা, আমরা 347 টাকা, 5 টাকা বেশি দিচ্ছি। পিএফ, ইএসআই আমরা তো করার একটা পরিকল্পনা আছেই, সেটা চর্চার মধ্যে আছে। আগামী দিনে এদের সব কিছু হবে, আমরা এটা দেখবো। स्टाफ है जिसका 40,000 50,000 से एवं जो है